আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের দেশে ফুলকপি অত্যন্ত জনপ্রিয় শীতকালীন সবজি। ফুলকপি দিয়ে শুধু তরকারি রান্না করলেই স্বাদ হয় না, ফুলকপি দিয়ে মুচমুচে স্বাদের চপ তৈরি করলেও কিন্তু অনেক ভালো লাগে। নিজেদের নাস্তার জন্য অথবা অতিথি আপ্যায়নে আপনি সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। তো চলুন আর কথা না বলে আমরা আজকে ফুলকপি দিয়ে চপ তৈরি করার সম্পূর্ণ রেসিপিটি দেখে নেই। আমি এখানে কিছু ফুলকপি ফুলের কোয়াগুলোকে বের করে নিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে ফুলকপিগুলোকে গ্রেট করে নিব। আমি সবগুলো ফুলকপি গ্রেট করে নিয়েছি। এবার এতে বেশ কিছু উপকরণ দিয়ে দিব। প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া, দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, তবে ঝাল যতটা খেতে চান সেই অনুযায়ী মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিবেন। দিচ্ছি 3 টেবিল চামচ বেসন, আর দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া ব্যবহার করলে চপগুলো অনেক ক্রিস্পি হবে। সাথে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর এতে যাবে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পাতা। তবে এটি না দিলেও হবে, আবার আপনি চাইলে এর পরিবর্তে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে দিতে পারবেন। আর যাবে একটি ডিম ব্যবহার করলে চপের বাইন্ডিং খুব ভালো হবে, তাই এতে একটি ডিম দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটি মিশানোর জন্য অতিরিক্ত পানি ব্যবহার করতে হবে না। হাত দিয়ে ভালোভাবে মিশানোর সময় দেখবেন এটি লিকুইড ফরম্যাটে চলে এসেছে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমরা চপগুলো ভেজে নিব। ভাজার জন্য আগে থেকেই প্যানে তেল গরম করে নিয়েছি। এবার একে একে আমি চপগুলো দিয়ে দিচ্ছি। যে যেমনভাবে তৈরি করতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন। আজকের চপগুলোকে আমি ডুবো তেলে ভাজিনি, তবে আপনি চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। যেহেতু আমাদের ফুলকপিগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল না, কাঁচা ছিল, তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে সময় নিয়ে আমাদেরকে এই চপগুলোকে ভেজে নিতে হবে, যাতে চপের ভিতরের অংশটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চপের এক পাশ যখন ভালোভাবে হয়ে যাবে তখন অপর পাশ উল্টিয়ে দিতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা চপগুলো ভেজে নেব, কারণ আমরা যদি হাই হিটে চপগুলো ভাজতে যাই ওপরের অংশটা দ্রুত কালার চলে আসবে আর ভিতরের অংশটা কাঁচাই থেকে যাবে। তাই অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে চপগুলো ভেজে নিতে হবে। আমাদের চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। সেমভাবে আমি বাকি চপগুলো ভেজে নেব। ভিউয়ার্স, আশা করছি আজকে চপের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।